জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, হে মাধব, হে মধুসূদন। বলছে একটি বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু আমার নয়নমণি, মুসলিম আমার প্রাণ। কারণ বলেছে জানেন তো, কাজী নজরুল আমাদের কীর্তনের পদ, রামপ্রসাদী পদ ও কিন্তু রচনা করেছিলেন, মুসলিম হইলেও। কারণ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই এক। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবাসী। এবং আমাদের যে এখানে রাজা সিরাজকালে বহু যুগ আগে, 200 বছর আগে, 200 বছর আগে যে রাজা ছিল নবাব সিরাজউদ্দৌলা, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, 3টে রাজ্যের কিন্তু রাজা ছিল। তাহলে মুসলিম আমাদের প্রাণ। মুসলিম দিদিকে আমাদেরকে মানে শুনুন, এই যে আমরা নানা ধরনের সকালবেলা হলে, সকালবেলার কী করে হলো মুসলিম আমাদের প্রাণ না, সকালবেলা হলে দেখুন আপনার প্রত্যেকটা বাড়িতে ভাঙা চুলো, লোহা লাটকান, যাবতীয় কিছু তারা ওই সমস্ত আবর্জনা তারা পরিষ্কার করে পয়সা দিয়ে তারা কিনে নিয়ে চলে যাচ্ছে। যখন মুসলিমরা না থাকলে ব্যবসা বাণিজ্য চলতে পারে না। মুসলিম থাকলে ব্যবসা বাণিজ্য চলে। একটা ধরুন আমরা বাড়িতে একটা গরু পা ভেঙে পড়ে আছে, সেটা না পাইবে হাল বাইতে, না পারবে কিছু, তারা কী করবে, তারা যায় যেমন তেমন করে তারা কিন্তু ন্যায্য পয়সাতে তারা বোধ করবে। একটা মনে করুন, একটা ধরুন হিন্দুর জমি আছে, আরও একজন মুসলিমের জমি আছে পাশাপাশি, 3-4জন হিন্দুর জমি, একটা মুসলিমদেরও জমি আছে, কিন্তু সে মেয়ের দায় পড়েছে, তার জমিটা বিক্রি করতে কিংবা বাবার দায়। কিন্তু আমাদের হিন্দু কিন্তু আজ করে দেবার চেষ্টা করবে, আর মুসলিম ভাববে একে ডবল দামে নিয়ে এর একটা উপকার করি, তা যখন ডবল দামে নিয়ে তার দায় থেকে উদ্ধার করবে। কিন্তু আমরা এই যে হিন্দু মুসলমান আমাদের দ্বন্দ্ব, পায়ে পা লাগায় আমরা ঝগড়া করা উচিত। কিন্তু আমাদের বহু যুগ ধরে যারা আছে, যারা ধরুন এই নতুন করে এসেছে, তাদের আমাদের দেশ ছেড়ে চলে যাওয়াটা উচিত। কারণ আমাদের দেশে লোক সংখ্যা বেরিয়েছে। কিন্তু এই যারা বহু পুরনো আছে, যারা বহু পুরনো মুসলিম যারা আছে, তারা আমাদের ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই। তাহলে যখন মুসলিম না থাকলে আমাদের দেশ চলতে পারে না। সবাইকে চায়। কারণ ওরা হচ্ছে একটা চা দোকান, একটা খাবার দোকান, একটা সবজির দোকান, এখন ওরাই রোজগার করে। আমাদের হিন্দুর দোকান চলছে, কত দোকান চলছে, এই যে জয়দেবের যথাযথ দোকানগুলো কী করে চলছে, সব মুসলিমদের জন্য। তাহলে মানুষ তো একটু বাণিজ্য করে খেতে পেয়েছে। তাহলে হিন্দু মুসলমান আমাদের প্রয়োজন। হিন্দু মুসলমান না থাকলে কোনো দেশ বানায় না। সব জাতি চায়, সব জাতি ধর্ম নিয়ে সমস্ত জাতিকে আমাদের ভারতবর্ষে, হ্যাঁ, যত মত তত পথ, মানুষ এক একটা মতে গেছে। কারণ ধরুন মুসলিমরা বলছে আল্লাহ, আমরা বলছি জল, ইংরেজিতে বলছি ওয়াটার, এরকম একটা জাতির ভাষা। কিন্তু যাবো আমরা এক জায়গায় যাবো। ধরুন আপনি এখান থেকে একটা শহরে গিয়েছেন, চারিদিক থেকে চারিদিকে রাস্তা আছে, কিন্তু চারিদিকে রাস্তা শহরে, কিন্তু আমরা সেই শহরেই পৌঁছবো। যে কোনো শহরে একটা যদি আমরা যাই, কিন্তু কিনা পথ আলাদা যাবো কিন্তু সেই শহরে। ওরা আল্লাহ বলছে, আমরা ভগবান বলছি, কৃষ্ণ বলছি, হ্যাঁ, কিন্তু নাম আলাদা। পথ যত মত তত পথ, শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছে। তাহলে যাবো আমরা এক জায়গায় কি। তার জন্য আমাদের এই যে পায়ে পা লাগায় আমাদের হিন্দু বা মুসলিমের ঝগড়া বিবাদ না করাই ভালো। আমরা সবাই মিলে হাতে হাত, কাঁধে কাঁধ মিলে আমরা এই ভারতবর্ষে বাস করা আমাদের প্রয়োজন। হ্যাঁ, যে যা করবেন করুন, কিন্তু আমাদের এই ব্যক্তিগত ভাইচারটা রাখা উচিত। এবং এই যে মস্তানি, গুন্ডামি, মানুষকে কেটে দেওয়া, মেরে দেওয়া, যেই করো, হিন্দুই হোক আর মুসলমান করে, এটা করা উচিত নয়। এটা আপনাদের কাছে আবেদন আমার। ভালো হইল।